তালতলী কাষ্ঠগাড়ি জনবহুল পাকা সড়কের বাঁশকাটা সোনারপাড়া ভাঙা কালভার্টটি যেন এখন এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পুরোটা কালভার্ট ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত। 1 মাস অতিবাহিত হলেও ভাঙা কালভার্টটি হয়নি সংস্কার। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করছে নানা যানবাহন সহ এলাকার সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের তালতলী থেকে কাষ্ঠগাড়ি পর্যন্ত জনবহুল এই পাকা সড়কের বাঁশকাটা সোনারপাড়া নামক স্থানে দুর্বলভাবে তৈরি কালভার্টটি হঠাৎ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা। মহিলা মোড় থেকে কাষ্ঠগাড়ি পর্যন্ত যাতে রাস্তার মাঝখানে বাঁশকাটা সোনারপাড়া কালভার্ট একটা ভেঙে গেছে, গাড়ি নিয়ে যাওয়ার খুব সমস্যা। অন্য গাড়িতে পার হতে পারে না, আমাদের ভ্যান যাত্রী নামে দিয়ে গাড়ি আস্তে ধীরে পার করা লাগে। কাঠ হয়ে ভাঙে পড়ে গেলে গাড়িরও ক্ষতি, ড্রাইভারেরও ক্ষতি, যাত্রীরও ক্ষতি। ব্রিজ যেটা নির্মাণ করার দরকার সেটাই করা লাগবে। প্রায় 3 কিলোমিটারের এই সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করে নওগাঁ জেলার বদলগাছি উপজেলা সহ পার্শ্ববর্তী জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ। জনগুরুত্বপূর্ণ এই সড়কের কালভার্টটি ভেঙে গিয়ে এখন তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভেঙে যাওয়া কালভার্টটি এখনো পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যানবাহন চালকরা জানান, হাটবাজারে কৃষি পণ্য সরবরাহ করা, হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত সহ জরুরি কাজে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় এই সড়ক। স্থানীয়রা সিমেন্টের ঢালাই করা 2টো পাটাতন দিয়ে কোনো রকমে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করেছেন। এই ব্রিজটা একবারে ভেঙে গেছে, বহু লোকজন চলাফেরা করে, রাস্তাতে মেন রাস্তা, লোকজন ভ্যান রিক্সা মোটরসাইকেল চলাচল খুব সমস্যা হচ্ছে, হাট বাজারের সমস্যা হচ্ছে। এরা অতি তাড়াতাড়ি সংস্কারের দরকার এবং এটা তৈরি করার দরকার। সমস্যা হচ্ছে বাবা, খুবই অসুবিধা হচ্ছে, মানুষজন অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙছে, অনেক কিছু হচ্ছে, গাড়ি ভেঙে গেছে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, কালভার্টটি ভেঙে এখন নাজেহাল অবস্থায়। এটি খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। এই পথে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। প্রাণঘাতী কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত এখানে একটি নতুন কালভার্ট তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।